রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আব্বা আম্মা আমার যেমনে লালন পালন করে মায়া করছে ছোটবেলায়, আল্লাহ আমার আব্বা আম্মাটারে কবর ভিতরে তুমি এমন করে মায়া করো, মায়া করো, মায়া করো। ও আল্লাহ, থাকতে কদর দিছি না, এখন মা গেছে শান্তি লাগে না। 103 জ্বর উঠছে, ডাক্তারে ওষুধ দেয় শান্তি লাগে না, ডাক্তার ইঞ্জেকশন দেয় ভালো লাগে না, ঘরের মানুষ পানি ঢালে ভালো লাগে না। একমাত্র মা যখন কপালে হাতটা বুলাইছে, সেকেন্ডের ভিতরে সব জ্বালা দূর হয়ে গেছে। আমার বুলাটারে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে কোটিপতি হওয়া লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। মা বাবার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এমন প্রমাণ আছে না? না, একটু দাঁড়াও মাইরে দেখি। এই কান্দে করে নিছেন না মারে, কি অসহায় দিয়ে বুঝছেন না? জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, আরে সাদা কাফন খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জনম ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব। একটি মানুষের দুইটা দিক থাকে, একটা জালালি, একটা জামালি। কিন্তু নামটা যেমন জালাল উদ্দিন সাহেব, ওনার বক্তব্যের তেজ, ওনার অভিজ্ঞতা, ওনার আন্তরিকতার কথাগুলো আমাকে বেশ মুগ্ধ করেছে। তিনি বলেছেন বক্তব্যের মাঝে, এই পৃথিবীতে অনেক রাষ্ট্রে তিনি ঘুরেছেন, অনেক ধর্মের মানুষ দেখেছেন, অনেক ধর্মের মানুষের অনেক ধর্মগ্রন্থ তিনি পড়তে দেখেছেন, কিন্তু অন্য কোন ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থের হাফেজ তিনি খুঁজে পান নাই। তিনি সব রাষ্ট্রে ঘুরে ঘুরে দেখেছেন, আমরা এমন একটা ধর্ম লালন করি, সেই ধর্মগ্রন্থ পালন করি, ধর্মগ্রন্থ আমরা ফলো করি, যেই ধর্মগ্রন্থের হাফেজ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব বিদ্যমান। টার্নিং পয়েন্ট, টু দ্য পয়েন্ট, এই কথাটা আমাদেরকে আজকের মাহফিলে অনুপ্রেরণা জাগিয়েছে। ভাইরা আমার, ইসলাম শান্তির ধর্ম। কে কোন দল করেন আমি জানি না, যেই মানুষটা কোরআনকে ভালোবাসে আমি তাহিরি তাকে ভালোবাসি, যে ইসলামকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমি মদিনা ওয়ালার প্রেমের দালালি করি। আমারও তো একটা পথ চলার মাধ্যম আছে, আমি আমার নেশায় ঘুরি। আমি যখন দেখি এই পলিটিক্যাল পার্সন গুলো, এই সামাজিক মানুষগুলা যখন মাইক ধরে যখন ধর্মের সুমহান কথাগুলোর আবৃত্তি করে, আমাদের অন্তর থেকে হাত তুলে নয় এমনি দোয়া চলে আসে। ভাইরা আমার, বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? বাড়িতে যাওয়ার কি সাধ্য আছে? এই চাবিকাঠি কার কাছে?
আমার ভাইয়েরা, এই এলাকাটা সুন্নি অধ্যুষিত এলাকা। পাশে হাসিমপুর দরবার আছে, সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। ফরাজিকান্দি দরবার আছে, সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। মুর্শিদপুর দরবার আছে ওই শেরপুর এতে। হ্যাঁ হ্যাঁ, কিছু লোক আসছিল গরু চুরি করতো। কথা কোন ঠিক কিনা? এগুলা ঠিক না। পরের হক মেরে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো অন্যায়, অন্যায়। এই অন্যায় করা যাবে। আল্লাহ হেদায়েত নসিব করুক। বাবা শুনেন, যে বিষয় আমাকে দিয়েছেন বিষয়গুলো খুব মনোযোগী হতে হবে। এখানে ম্যাক্সিমাম যুবক ছেলেরা, আপনাদেরকে মনোযোগী হতে হবে। যুবক যদি চ্যালেঞ্জ করে অনেক কিছু করতে পারে, এটা প্রমাণিত সত্য কথা, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক মিলে আকাম করা যাবে, গাঞ্জা খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, নেশা করা যাবে, ইয়াবা খাওয়া যাবে, ধ্বংস করে দেওয়াও তোমার হাতে। আবার প্রমোট করা, প্রেজেন্টেশন করা বিশ্বের দরবারে তোমার কাছে। সময়টা কাজে লাগাতে হবে। কি করতে হবে? কাজে লাগাতে হবে। বিবেক নয়, আবেগ নয়, বিবেককে কাজে লাগাতে হবে। আবেগে ভুল হয় বেশি। বলুন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? ওই দিকের মানুষগুলো একটু আওয়াজ করেন, বিল্ডিং না কবর? আল্লাহ বলছেন মাটির দুই হাত, মাটির উপরে আর মাটির দুই হাত নিচে। দুই হাত নিচে যারা আছে তারা কবরে, দুই হাত উপরে আমরা মাটির উপরে যারা আছি আমরা কথা বলতেছি। কেউ মাহফিলে এসেছেন, কেউ বাড়িতে চলে যাবেন। কিন্তু আমু আকান্তের গুরুস্থানে যে মানুষগুলো পড়ে আছে কবরে, তারা কি এর আসতে পেরেছে? আল্লাহ কি বলে শুনেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আবার পড়ি, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। মারেন না, মারহাবা কোন? একবার আল্লাহু আকবার বলে চুপ করবেন। আমাদের প্রধান অতিথি তিনি কোরআনের কথা বলছিলেন। কোরআন একটা আকর্ষণ, কোরআন একটা প্রেম, কোরআন অশান্ত মনকে শান্ত করে দেয়, ঠিক কিনা বলেন? কোরআন অন্ধকার হৃদয়কে আলোকিত করে দেয়। কোরআন যেখানে শান্তি। আপনি কথা বলছেন, এটা বলা যাবে না, এটা অন্যায়। আর আমার ওয়াজের ধরন তো আপনারা জানেনই। আমি খুব সহজ সরল মানুষ, কিন্তু হকের বেলায় খুব কঠিন। যৌক্তিক দাবিতে বড় অনড়। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। এটা জান্নাতের বাগান, আদবের জায়গা, ঠিক কিনা বলেন? আবার বলছি, আর আওয়াজ জোরে হবে, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা আর যারা মরা, যারা চলে আর যারা পড়ে আছে, যারা দুনিয়ার জিন্দেগি করে, যারা জীবিত আর যারা কবর দেশে আছে, তারা কোনোদিন এক হতে পারে না। আমার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে। আমার ছেলে পানিতে পড়ে গেলে অনেকে দেখলে দৌড়াইয়া যাবে।
আমি একটা বিপদে পড়ে গেলে মানুষ দেখলে আমাকে সহযোগিতা করবে, এটা হলো দুনিয়ার জমিনে জিন্দাদের কারিশমা। কিন্তু কবরে যারা পড়ে আছে, এই কবরে জাহান্নামের আগুন দিয়ে কেউ যদি চলে, দুনিয়ার কোন মানুষ গিয়ে তাকে বাঁচাইতে পারবে না। যদি কবরের ভিতরে এই মানুষটা যদি কষ্টে পড়ে থাকে, এই মানুষটাকে সেভ করার মতো কেউ নাই, কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনি মরে গিয়ে দেখেন 30 লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন, কিন্তু আপনি 30 লক্ষ টাকার মালিক। মরণের সময় আপনার যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। কবরের মধ্যে যাওয়ার পরে যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। দুইটা কষ্টের ভাগ নিতে যদিও পারবে না, কিন্তু আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে সন্তান ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন কবরের মানুষ আর উপরের মানুষ এক না। এই কবরের মানুষ কে সুখে কে দুঃখে কেউ দেখে না। যদি আমার আল্লাহ সেই কান দিত, আমিও কান দিতে যাইয়া যদি জালালউদ্দিন সাহেবকে নিয়ে যদি যাইতে পারতাম, আর আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত, হাদিসের মধ্যে পড়েছি কবরের মানুষগুলা একটার পাশে আরেকটা, এক কবরের পাশে আরেক কবর, কিন্তু এই কবর মানুষ ওই কবরের সঙ্গে কথা বলার সুযোগ নাই। এমন ভাবে বাঁচাও বাঁচাও করে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর 2 শ্রেণীর মানুষ কবরের আযাবের কান্নার আওয়াজ শুনবে না, আর বাকি গরু ছাগল চতুষ্পদ জন্তু যা আছে সব আমুয়া কান্দিরি কবরের কান্নার আওয়াজ শুনে, মানুষ শুনতে পারে না। আল্লাহর হাবিব বলেন মানুষ যদি কবরে আযাবের আওয়াজ শুনতো, সাথে সাথে এলাকার প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে মারা যেত। এখন প্রশ্ন করতে পারেন তাহিরি হুজুর, চতুষ্পদ জন্তু কবরের আযাবের আওয়াজ শুনবে, মানুষ কেন শুনবে না? আমার নবী বলে শুধুমাত্র মানুষ নয়, জিনও কবরের আযাবের আওয়াজ শুনবে না। কেন জানেননি? আল্লাহ বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। এই জন্য আমার আল্লাহ 2 মানুষকে আযাব শুনতে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ওই কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এ পৃথিবীর মানুষ, কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। কেমন মায়া করছি জানোস নি? আমি তোমার যে দুনিয়ার জমিনে পাঠাবো, তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে জমিনটারে আমি বিছানা বানাইয়া দিছি। তুমি বান্দা দুনিয়ার জমিনে চলবে, এই জন্য দিনের বেলা আসমানে একটা সূর্য লাগাইয়া দিছি, রাতের বেলা চলবে আমি তারকা আর চাঁদ লাগাইয়া দিছি। আমার আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। যতবার আল্লাহরে ডাক দিবেন, বান্দা তো খুশি কইরা গুনাহ করে, আল্লাহ মাফ কইরা দেয়। বলেন না মারহাবা। গুনাহ মাফের মালিক কে? যদি একটু মহব্বত লাগাই দিতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলে ও বান্দা আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক।
এই জন্য আল্লাহ বলছেন বান্দা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি। মারহাবা জোরে কর না কেন? আল্লাহ বলছে এ ফেরেশতারা বানা। ফেরেশতারা ইঞ্জিনিয়ার, এরা সুন্দর করে ড্রয়িং দেখে বানায়া পালাইছে। ওরা সবাই জবান খুলে কোন ড্রয়িংটা করেছে কে? বানানোর পরে ভিতরে তার রূহ নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ কোন ফেরেশতা দিয়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য লম্বা দেখলে ঘৃণা করা যাবে না, খাটো দেখলে তিরস্কার করা যাবে না, মোটা দেখলে তিরস্কার করা যাবে না, কালো দেখলে নিন্দা করা যাবে না, কান অন্ধ দেখলে ঘৃণা করা যাবে না। তুমি যাকে ঘৃণা করে বলতেছো, অথচ আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় বান্দার চেহারাটা যেমনই হোক, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যেমন চেয়েছি এমন ভাবে আমার বান্দার চেহারা ডিজাইন করেছি। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। লাকাদ, কোরআন শরীফ বলে কি খারাপ লাগবে নাকি? আমি কিন্তু একটা আয়াত বেশি করতেছি আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না আব্বা। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। মারহাবা কর না কেন? বান্দারে আল্লাহ বানাইছে, সেই রবকে চিনতে হবে না? এই রবকে চিনতে হলে কি ঢাকা যেতে হবে, লন্ডন যেতে হবে? কোথাও যেতে হবে না। আরে বাবা, এই দেখেন একটা প্যান্ডেল টানাইছে, কতগুলো খুঁটির ব্যবহার করেছে, অথচ প্যান্ডেলটা খুললা দেন, উপরে তাকায় দেখেন আল্লাহ পাক 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে লোহা দিয়া। এত ভারী আসমানটা বানায় রাখছে খুঁটি ছাড়া। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে খুঁটি ছাড়া পর্দা উপরে টানাইতে পারে না, এই জন্য বান্দা আর খুঁটিবিহীন আসমান বানায়, এই জন্য তিনি স্রষ্টা। বলেন বলেন ঠিক কিনা বলেন? আমি ঘন্টাখানেক আলোচনা করবো, এই জন্য আমি ভূমিকায় কথা বলে শেষ করব না। শীত বেশি, এই জন্য আমি শুরুতেই ওয়াজ শুরু করেছি। আপনারা জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিককে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে সব মানুষ যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র 2টা কন্ডিশন যার গলার মালা বানাইতে পারবে এরাই হবে একমাত্র সফল কাম। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে এরাই হলো সফল কাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছি। আরো দরকার ঠিক না বে ঠিক? ও বন্ধু পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে অতীব অবয়ব নমুনায় সুন্দর প্রকৃতিতে বানাইছি। আল্লাহ তোমার নিজের পছন্দ মতো ডিজাইন করেছে, এই জন্য কোনো মানুষকে ঘৃণা করা যাবে না। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদেরকে সুন্দর করে বানাইছে কে? এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছে, এই জবান দিয়ে জিকির হবে কার? আর বড় করে জিকির হবে কার? আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই জবান দিয়ে খারাপ কথা বলা যাবে, এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে, এই জবান দিয়ে মা বাপকে গালি দেওয়া যাবে, এই জবান দিয়ে মুনাফিকি কথা বলা যাবে। আমার নবী বলছেন যাদের হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
হায় রে ও আমুয়া কান্দির বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এখানে একটা কপাল দিয়েছে। এই কপাল দিয়া মাটির মধ্যে লাগাইয়া যদি আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আমরা নামাজ পড়ি এই কপাল দিয়ে একমাত্র সাজদা করি কাকে? আমরা কি মাজারে গিয়া সাজদা করি? ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আজকে যারা অনর্থক ফেসবুকের মধ্যে অনর্থক আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইতে চায়, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এরা অনর্থক ফিতনা লাগাইতে চেষ্টা করে। না 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 না, আজকে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা বড় ভুল করেছে। ওরা জানে না ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? একটা কায়দা নাম ছিল কাওয়ায়েদে বাগদাদি। আপনারা বুঝবেন না এটা, আপনারা তো পড়েন না। তাই কায়দা আপনারা পড়ছেন নুরানি কায়দা। কাওয়ায়েদে বাগদাদি লম্বা কায়দাটা, লাল পৃষ্ঠার কায়দাটা উঠে গেছে এখন। এটা ওই যে আরবের লোক বাগদাদ, আল্লাহর ওই যে আল্লাহর প্রেমিকগণ, ধর্মপ্রচারকগণ আরব থেকে বাগদাদ, বাগদাদ থেকে বাংলাদেশে আসছে মসজিদ করবার আগে এই দেশে খানকা হইছে। কথা কোন ঠিক না বেঠে? এরা আইসা ওই যে কাওয়ায়েদে বাগদাদি, ওই বাগদাদি কাফেলা আইসা ওই কায়দাটা তারা এখানে রচনা করছিল আরবি শিক্ষার জন্য এই দেশের মানুষগুলারে। কথা কোন ঠিক না বেঠে? এর দ্বারা প্রমাণ হয় এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কিনা? এই দেশে যতগুলো আপনি দেখবেন, যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসা হওয়ার আগে আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন। কথা কোন ঠিক কিনা? এখন মাদ্রাসা সার্টিফিকেট নিয়ে এখন আপনি বড় হুজুর, ওলি আল্লাহ না এলে বুঝতেন যে ইসলাম কি জিনিস, বুঝতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার জন্য অনেকে যায়। এগুলো কখনো করবেন না, এটা কখনো করবেন। সাবধান বলে দিলাম, সাবধান করে দিলাম। এখন কিছু কমতেছে, ঠিক না? এটা কমা উচিত, এটা কমা উচিত, কমা উচিত। কারণ এই দেশে ম্যাক্সিমাম 70% সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মাইনাস করে কিছুই হবে না। এজন্য আল্লাহর ওলিদের কাছে যান, যাই সেটা বলবেন, আল্লাহ তোমার বন্ধুদের উসিলাই তুমি আমাদের দোয়া কবুল করো। আমরা কি ওলি আল্লাহর আল্লাহ মনে করি? মাজারে আমরা জিয়ারতের জন্য যাই আর মসজিদের মধ্যে ইবাদত করি। এখন বলতেছে মাজারে গাঞ্জা খায়। তো মাজারে গাঞ্জা খেলে যে গাঞ্জা খায় দইরা গাছের মধ্যে বাইন্দা ফিরতে থাকেন না। মাথাটা ব্যথা হতেছে, গাঁটটা ব্যথা হতেছে। গলাটা কাটতে ফেলাই দিই, গলাটা কাটতে ফেলাই দিতাম নি। কি করতে তুইব? ওষুধ খাই তুইব। মাজারে যদি কোনো বেটা গাঞ্জা খাও, যে খায় হেরে ধরে ফিরাই তুইব। আমি এটা লোকে জিত করে মাজার ভেঙে লাইবেন, এটা কি কেউ মাইনা নিব? হাত তুলে বলো ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? মারহাবা কোন? আমি আচ্ছা বলেন তো দেখি, আমার ওয়াজে কোনো দোষ আছে? যে গাঞ্জা খাইবারে বাইরে বাপ ডাহান, মাজার গাঞ্জা খাবার জায়গা না, মাজারে নেশা করার জায়গা না। যদি কোন বন্ডামি চলে এদেরকে দইরা গাছে বান্ধা রাখেন। আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে, আর ওই আল্লাহর মাজারের শরীয়ত বহির্ভূত কাজকর্ম বন্ধ করতে হবে। ঠিক না বলে? লাইন আছে, লাইন। আপনি যদি সিস্টেম ক্রস করেন তাহলে আপনার বিপদ আসবে। কি আসবে? এই করে একটু কমাই দেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বেলাইনে কথা বলতেছি? কিসে কথা বলতেছি? লাইনে। এটা কি ব্যক্তিগত লাইন না কোরআন হাদিসের লাইন? আমি তাহিরের সম্মান দরকার নাই। আমি যেই কথাগুলো বলবো কোরআন সুন্নাহর আলোকে, ওই কথাগুলোকে সম্মান করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা লাইন ঠিক রেখা রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। হাসর ময়দানে তোমাকে উঠাইয়া পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। কারণ তুমি ছিলা একদম নিষ্প্রাণ ছিলা। জবানটা খুলে বলুন, নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান করে বলুন কে? আরো বড় করে বলুন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে প্রাণ দিয়েছি আমি আল্লাহ। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পর কেউ মন্ত্রী, প্রাণ দেওয়ার পর কেউ বক্তা, প্রাণ দেওয়ার পর কেউ পীর সাহেব, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক। আল্লাহ বলে, আমি তোর সব মালিকানা দিলাম, একটা থাবা দিয়া তোর সব মালিকানা সেকেন্ডে কাইরা নিমু। ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে কোন আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি যদি মারা যাই, একটা গাড়ি আনবেন, গাড়ির নাম ওই লাশবাহী গাড়ি। বাড়ির মধ্যে মাইক দিয়া বলবে, মরহুমের লাশ মাফ, মরহুমের লাশ জানাজার মাঠে এসেছে। তাহিরি সাহেব জানাজার মাঠে আসে, আমাকে আর বলবে না। যতদিন দেহের ভিতরে প্রাণ আছে ততদিন আমার অনেক মানুষ আমার সাপ বলল। যেই মাত্র প্রাণটা চলে যাবে, মানুষ আমাকে লাশ বলা শুরু করবে। লাশের খাট আনো, লাশের জন্য কাফন আনো, লাশের জন্য সব কিছু নিয়ে আসো, লাশের জন্য গরম পানি করো, লাশের খাটটা কান্দে নাও, লাশের কবরস্থানে শোয়াও। ঘরেও কয় লাশ, বাহিরে কয় লাশ। আল্লাহ বলেন, আমি তোর সব মালিকানা সেকেন্ডে কাইরা নিমু। এই থাবার নাম হলো মৃত্যু। এবার মৃত্যুটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, রুহটা নেওয়ার সময় এর চাইতে বেশি কষ্ট হয়। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলতেছেন, রুহটা নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহটা নেওয়ার আগে একটা সাখরাতুল মাউত আছে। সাখরাতুল মউত, সাখরাতুল মউত হলো মরণের যন্ত্রণা, মরণের যন্ত্রণা। ও বন্ধুরে, ও আমকান্দের বাবা, ওয়াজ শুনলে কেমন লাগে জানি না, কিন্তু মরণের ঘাটটা বড় কঠিন, সেটা কিন্তু আপনার কোনো কিছু দিয়ে পুরাইতে পারবা না। ওই মরণের সময় রাসূল বলছেন, রুহটা নেওয়ার সময় যে কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইলে তোমার ধাও মারবে। দরজায় যখন ধাওটা মারবে, সেকেন্ডের ভিতরে তোমার হাড্ডিগুলা খুলে যাবে, সেকেন্ডের ভিতরে তোমার রগগুলা ছিঁড়ে যাবে, সেকেন্ডের ভিতরে রক্তগুলা পানি হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলে, আজরাইলে মৃত্যুর আগে একটা ধাও মারে, এই ধাওটা অনেকে সহ্য করতে পারে না। ধাওটা মারলে পায়খানা করে বাসায়া দেয়, প্রস্রাব করে বাসায়া দেয়, এরপরে চোখের মধ্যে উল্টায়া দেয়, এরপরে জিহ্বাটারে কামড় মারে। আমার নবী আপনার নবী বলেন, এই লক্ষণগুলো যে বান্দার মাঝে দেখা যাবে, মনে রাখবার তার মরণটা বেশি সুবিধাজনক হয় নাই। আজরাইলে ধাও মারার পরে এমন ভাবে গলাটা শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলে পানি তৃষ্ণা মিটবে না। ওই দিন পাশে আমার মা বসে থাকবে, আমার মরণের যন্ত্রণার ভাগ কেউ নিবে না। ওই দিন আমার ভাই পাশে বসে থাকবে, আমার সামনে যে আজরাইলে পুষ্টমানম করতেছে, ঘরের মানুষ কেউ টের পাবে না। আজরাইল এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল বড় আজরাইল আপনার ঘরের সামনে, আমুয়াকান্দি ঘরের সামনে যখন দাঁড়ায় যাবে, তখন দুনিয়ার মানুষ মনে করবে তুমি মনে হয় শরীর অসুস্থতার কারণে কাতরাইতেছো। না না, মরণের যন্ত্রণা বড় কঠিন, কেউ বুঝতে পারে না রে বাবা। যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবারা, আমুয়াকান্দির বাবারা, মতলবের বাবারা, গাজীর গাছকলের বাবারা, হাসিমপুরের বাবারা, যত জায়গা থেকে এসেছেন, লবারি কান্দে, সুবারি কান্দির বন্ধু, আপনারা জবান খুলে বলুন, মৃত্যু দেওয়ার মালিক কে?
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। ও বন্ধু রে, ও বন্ধু, আমার আব্বারে দিয়ে আমি কথাটা কইয়া দিয়া যায়। আব্বা যখন অসুস্থ, ওয়াজের মাহফিল থেকে আমি ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাইলাম, অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইলাম। রাস্তা দিয়া যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ডাইনের দরজা লাগানো, বামের দরজা লাগানো, ড্রাইভারের ডাইনেরটা লাগানো, বামেরটা লাগানো, নিচ দিয়ে কোনো বাতাস উড়ে না, একবারে ধুলাবালিও ঢুকে না। অর্ধেকটা রাস্তায় যাওয়ার পরে আমার আব্বা লড়ে না, আমার আব্বা কথা কয় না। আম্মা কই পুত্রে দেখছান দি কি করে, এবার তাকায় দেখে লড়ে না। হসপিটালের মধ্যে নেওয়া হলো, হঠাৎ করে একটা হসপিটাল রাস্তায় ঢুকালো, ঢুকাইয়া দইরা বলতেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু, আমি বুঝাইতে চাইতেছি, 1 সেকেন্ডের জায়গা না, 1 ইঞ্চি জায়গা না ভিতরে বাতাস ঢুকার। আমার প্রশ্ন হলো, এই অ্যাম্বুলেন্সের ভিতরে আজরাইলে কেমনে ঢুকলো? তার মানে বোঝা গেল মাটির নিচে পলাইয়া গেল, মরণ থেকে কেউ পলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা রে বাবা? আল্লাহ বলে, আমি আল্লাহ তোর মালিকানা স্তব্ধ করে দেব, আমি আল্লাহ সব মালিকানা বন্ধ করে দিব। এই জন্য এই জমিনটা আমার আল্লাহর, আসমানটা আমার আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বন্দেগী চলবে। কতক্ষণ ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ার আমার, এই ঘর বাড়ি যাই দেখতেছেন সব মেজাজি অর্থে আপনি মালিক, হাকিকতের মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এই হাসির খোরাক দিচ্ছি না, আজকে ময়রা দেখেন। আপনার নাম কি? হ্যাঁ, আব্দুল মুত্তালেব। আপনার নামে কি ঘরের মিটার আছে? ঘরের মিটার কি আপনার নামে নাকি আপনার বাবার নামে? আপনার আব্বা আসেনি? আব্বা আসেনি? এখন কার নামে? এখন কার নামে? বোঝে না, ওয়াজ বোঝে না। বিল দেননি আপনি নাকি আপনার আব্বা দিতেছে? দেননি। বিলটা নেওয়ার সময় হাজির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বসুন। আব্দুল মুত্তালিব না? কথা কোন না? আরে বাবা, যে কোনো মুহূর্তে যতই বলুক না কেন ওনার আব্বার নামে মিটার, কিন্তু যাইয়া দেখেন ওনার সিগনেচার আছে যে এখন আমার বাবার পরিবর্তে আমি চালাই, আমি হইলাম মালিক। মালিকানা পরিবর্তন হয়ে গেছে। যতই বলেন আপনার আব্বার নামে, ঘটনা কিন্তু আরেকটা। এদের আপনার নামও কিন্তু সেখানের মধ্যে এন্ট্রি করা আছে। সব জায়গা থেকে লেনদেন ক্লোজ হয়ে গেছে, ব্যাংকের মধ্যে টাকা আছে, এই জায়গাটাও কিন্তু ট্রান্সফার করে নিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ইনফরমেশন করতে হবে, আমার আব্বা দুনিয়াতে নাই, আপনার জন্য আপনি করবেন। আপনার বাবার টাকা, আপনার সব বাবার সব ভাগ আপনি নেওয়ার জন্য বাইরে কামড়া কামড়ি শুরু করবেন। আপনি কামড়া কামড়ি শুরু করবেন। এই আমার বাবারের আমি নিমু, আমি সামনে নিমু, আমি পিছন দিকটা নিমু, আমি সামনের জায়গাটা নিমু, আমি পিছনের জায়গাটা নিমু। কামড়া কামড়ি শুরু হয়ে যাবে বাবা, কামড়া কামড়ি। এটা আপনার না কার? পরে জায়গা পরে জমিন, থাক, গান টান গাওয়া দরকার নাই। এমনিতে তাহিরের বদনামের অভাব নাই। এই যুবক ভাইয়ের আমার কথা নিয়ে কেউ কিছু বলতে পারবেন না। আমার দলিলের বাইরে তাহির হুজুর কথা বলে না। এই মাঠটা কি স্কুল মাঠ না জমিন? মালিক কেডা? আল্লাহ। কালকে আমি একটা বাড়ি বানাইলে আইসি, তোমার আল্লাহ যে আমার আল্লাহ তো ওই। এই জন্য বান্দারা জমিনের মালিক না, জমিনের মালিক কেডা? সুইরা যেই জায়গায় পড়বে সেই জায়গার মালিকও কেডা? কাগজ কলম দিয়া দেখেন, জায়গার মালিক কেউ না, সবাই শুধুমাত্র দাগ নাম্বারের মালিক। সবাই কিসের মালিক? দাগ নম্বরের মালিক, দাগ নম্বরের মালিক। মারহাবা। 20 ফুসকুনি কাটলি আর নিচে জানা কথা দে, এটা চাইরা দে, কাটিস না। আর কফি দিয়ে যাও, অন্য পরে দো নাই। তুমি তো আরেক দফা লাগাই দিতেছেন এই সেবাদের ভিতরে। আল্লাহু আকবার জোরে কইতেন আপনারা?
27 বাড়ি কাটলে কার নিচে যায়ও না পানি বের পানা বলে বের হইতে না খোদা দুনিয়ায় বের পাওয়া যায় না কথা কোন ঠিক না বেডে কষ্ট হইতাছে আর 10 মিনিট চলবে না ইনশাআল্লাহ না 1 ঘন্টা বেশি যাইতাম না 1 ঘন্টা বেশি যাইতাম 1 ঘন্টা বেশি যাওয়া যেত মারহাবা কোন সব তাহলে আমার সাথে পড়েন না একটু বলে ভালো লাগবে আমার কাছে আমি তো একটু শীতে কাঁপতে আছি বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরের জায়গা ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমি দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়ে যে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাকিলাই মিলে না শুন আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরের নয় বলুন পরের জায়গা পরের জমিন মালিক নয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইয়েরা ওয়াজটা হাকিকতের আলোকে শুনবেন আমার আল্লাহ বলে আমি আল্লাহকে থাবা দিয়া শেষ কইরা দিব ওই থাবাটা হলো মৃত্যু আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা টিপ আজরাইল এমক বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো সুবহানাল্লাহ বলবেন না সে যে নামে আজরাইল সঠিক সময় আমুয়া কান্দি আপনারা ভাঙ্গা করে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না তোমা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত আল্লাহ কোন কেন সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا একদম দরদ মাখা কণ্ঠে প্রেমময় করে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
محمد وعلى ما شاء الله مولانا محمد لا إله ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানের মধ্যে গিয়েছেন, গুরুস্থানের মধ্যে গিয়েছেন। সবাই জবানটা শুনে কোন গুরুস্থানটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন না আসল ঘর না নকল ঘর? আমার নবী কবরস্থানের মধ্যে গিয়েছেন। আমার আম্মু আকান্তির মানুষ ঘরের মধ্যে ঘুমাইতে বড় স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। সপ্তাহের মধ্যে একবার বাপ মার কবর জিয়ারত করতে সময় পায় না, এমন সন্তান সমাজে আছে না? না। আমার নবী গুরুস্থানের মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন আমার নবী নতুন একটা গুরুস্থান, বেশি লাশ গুরুস্থানে দাফন করা হয় নাই। আমার নবী যতটা মানুষ গুরুস্থানের মধ্যে গিয়ে দেখেছেন, তাকায়া দেখতেছেন প্রত্যেকটা গুরুস্থানের মানুষ যে কবরে শুয়ে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে। আপনারা জবান খুলে কোন আমার নবী কি খুশি না বেজার? আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওয়াজের শুরুতে বইলা গেছি, আমার কিছু বলার নাই, করার নাই। যদি খেয়াল না রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে কবরের ভিতরে মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা দান করে। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এতে কোনো সন্দেহ আসেনি। আমার নবী গুরুস্থানে গিয়েছেন। দুইটা কথা বলবো। এক নম্বর, একটা গুরুস্থানে গিয়ে দেখেছেন দুইটা কবর, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহু আকবার কোন কেন? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছেন। আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, দুইটা খেজুরের ডাল লও। দুইটা খেজুরের ডাল নিয়েছেন, দুইটা খেজুরের ডাল নিয়ে কবরের মধ্যে আমার নবী গেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কবরে কেন এই খেজুরের ডাল গেড়ে দিয়েছেন? আমার নবী আপনার নবী বলেন, আমি তাকায়া দেখতেছি এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কবরে কোন অপরাধের কারণে আযাব হইতেছে? এই ওয়াজটা যুবকদের জন্য কাজে লাগবে। শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবর মানুষটা প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করতো না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করত। এই হলো আমার নবীজি বলেছেন। এই খেজুরের ডালগুলো এই জন্য লাগাই দিয়েছি, খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাব আমার আল্লাহ হালকা করে দিবেন। কেন জানেননি? কারণ গাছ আমার আল্লাহর জিকির করে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী আরেকটা নতুন গুরুস্থানে গেল, বেশি কবর সেখানে দাফন হয় নাই। এবার আমার নবী সেখানে গিয়ে দেখতেছেন যতটা মানুষ কবরের মধ্যে শোয়া রাখছেন, প্রত্যেকটা কবরের বাঁশের নিচে আল্লাহ জান্নাতের গালিচা বিছাই দিয়েছেন। আমার নবী মুচকি মুচকি হাসতেছেন। আমার নবী বড় আনন্দিত। সবাই জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরামও খুশি,
কিন্তু গুরুস্থানের কবরগুলা দেখতে 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 আমার নবী একটু সামনে গেলেন। সামনে যায় আমার নবী দর দর করে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখা দেখা আপনি হাসছেন, আমরা বড় আনন্দ পেয়েছি, একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলে, সাহাবীরে দেরি কইরো না, বাজারের মধ্যে একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে আপনজন যাদের লাশ দাফন করা হয়েছে, যারা সাহেবুল বাইত যারা আছেন বাড়ি থেকে, তারা যেন সবগুলা কবরে বরাবর বরাবর দাঁড়ায়া যায়, এই এলানটা করে দাও। সবাই বাজারে যায় ঘোষণা করলো, আগামীকাল গুরুস্থানের মধ্যে যার যার আপনজনদের কবর পরে আপনারা দাঁড়াইবেন, আল্লাহর হাবিব আপনাদেরকে অর্ডার করেছেন। এবার সব মানুষ লাইনে লাইনে পরের দিন চলে এসেছে। আর এই দিকটা সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, যেই কবরটা দেখা নবী চোখের পানি ফেলায় কাঁদছে, এই কবরটা না জানি কার, এই কবরবাসীর পক্ষ থেকে না জানে কবরের পারে কে আইসা দাঁড়া। ও বন্ধুরে, ও আমুয়া কান্দিরে বাবা, আমার নবীও তাকায় রইছেন, সাহাবায়ে কেরামও তাকায় রইছেন। এবার তাকায় রেখে দেখতেছেন ওই কবরের পারে একটা লোক সবার পরে আসছে, লাঠিটা বর করে করে একটা মহিলা কবর পারে আয়সা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন রে, একটা মহিলা কবরে পারে এসে দাঁড়াইছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, মা, আপনি যে কবরে পারে দাঁড়াইছেন, এই কবরের মানুষটা আপনার কি লাগে? মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরবাসী আমার ছেলে লাগে। এখানে পরিষ্কার একটা কথা হলো, মার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, হায়াত মওতের মালিক হলো আমার আল্লাহ। নবী জিজ্ঞাসা করে, মা, ও মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবী ভালো জানে। ও বন্ধুরে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবী ডাক দিয়া বলে, মা, ও মা গো, আমি গোরস্থানের মধ্যে দেখেছি সবগুলা কবরবাসীর নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তান তার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়, জাহান্নামের বিছানা বিছায় রাখছে, আগুনের বিছানা। ও মা, তোমার সন্তানটা কবরে বড় কষ্ট আছে। আপনারা জবানটা খুলে কোন, সন্তানের কষ্ট শুনলে মার ব্যথা লাগে কি লাগে না? কিন্তু এখানে মার ব্যথা লাগে নাই, মা মুস্কি মুস্কি হাসতে শুরু করছে আর আনন্দে নাচতে শুরু করছে। এবার সাহাবায়ে কেরাম কয়, মা, এটা আবার কি জিনিস? সন্তান কবরে আযাবে আছে। মা শুনে ব্যথা না করে হাসলো কেন? এই কথাগুলা মনোযোগ দিয়ে না শুনলে ওয়াজ বুঝবেন না, উড়ন্ত মন নিয়ে আমার ওয়াজ বুঝবেন না, শুনবেন না। যুবক ভাইয়ের আমার, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি ডাক দিয়া বলে, মা, আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে কষ্টে কাঁদতেছে আর নাচতেছে, এই কথা শোনার পরে আপনি কেন আনন্দিত হয়ে হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান যেদিন আমার পেটের মধ্যে গেছিল, এদিন আমার মতো খুশি আর কেউ হয় নাই। ও ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা পানির ফুটা থেকে গোশত থেকে রক্ত, রক্ত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুঠাম দেহের অধিকারী হওয়ার পরে পেটে আমার লাথি মারছে, আমার ঘুম ভাঙিয়া গেছে গো নবী। সারাটা রাত আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানলাম। আমার জালালউদ্দিন সাহেব কইল কি জানেননি? কই, আমি 170টার ওয়ার্স্টের উপরে আমি করছি। আমি বিভিন্ন কিতাব লিখি, আমি বিভিন্ন বই লিখি, আমার বইগুলো লক্ষ লক্ষ মানুষে পড়ে। এখন আমি জালালউদ্দিন সাহেবকে একটা প্রশ্ন করবো, আপনি যে এতটুকু লেখাপড়া করলেন, আপনি যে এতগুলো দেশ ঘুরলেন, আপনার লেখায় এত মানুষে ঘুরে, এখন আপনি আমাকে উত্তর দেন, এতগুলো ক্ষমতা, এতগুলো যোগ্যতা, এত জায়গায় যাওয়ার যে সুযোগ পেয়েছেন, এটা কি টাকার জোরে পেয়েছেন, মার দোয়ার কারণে পেয়েছেন? আমারও যদি বলেন, আমি একই কথাই বলবো, এই পৃথিবীতে যারা কিছু হয় একমাত্র মার দোয়ার কারণে হয়। কথা বলেন।
আর 40 দিন লাগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের তরিকা ফোনতে যারা এরা আমার কথা বুঝবেন। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আরে কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স হইল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানি অনিশ্চয়, কোরআন না জানলে অবস্থা ভয়াবহ হবে। ওরে 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, ফাউসল বনি মরে গেলে গা। ওরে হায়াত হইল হাতের বাইরে মত হইল পায়ে, কে জায়গা যার মরণ হবে সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও মতলব উত্তরের বাবা, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে মা আপনাকে বললাম সন্তান বড় কষ্টে আছে, আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়ে নবী গো যেই দিন সন্তানটা পেটে গেছে আমার কাছে ঈদ মনে হয়েছে, হাজার হাজার লাথি খাইছি ঘুমের ঘরে আমি ঘুমাইতে পারি নাই, আমি ঘুমের ঘরে ঘুমাইতে পারি নাই। ও বন্ধু রে ও আমুয়া কান্দের বাবা, মহিলাটা আমার মনের কথা বলতেছেন, আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমার সন্তান আমাকে লাথি দিয়েছে, আমি কাঁদতে কাঁদতে রাতটা পার করেছি, সকালবেলা মানুষ যেন চোখের পানি না দেখে পানি দিয়া মুখটা দৌত করে মানুষের সামনে হাসি মুখে গিয়েছি। এইভাবে আমি 10 মাস 10 দিন তার পেটের মধ্যে ধারণ করেছি। ও বন্ধুরে আমি যখন খাইতে বসছি পেটের মধ্যে সন্তান লাথি মারছে, সেকেন্ডের ভিতরে আমার খোদার খোদা ভুলে গেছি, আমার সন্তানের কষ্টের লাথির ঠেলায় আমার খোদা ভুলে গেছি। মানুষ আমাকে জিজ্ঞাসা করছে তুমি খাও না কেন? আমি বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, কথা কোন ঠিক কিনা? এমন শত শত লাথি মা দুঃখিনী খাইছে রে বাবা, কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে আমার নবী বলে নাই এক বালিশে স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী ঘুমাইতেছে স্ত্রী পাশে লাথি খাইতেছে, স্বামীর কাছে কষ্টের কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটারে আমি এমন ভাবে লালন পালন কইরা আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করছি মানুষ আমাকে বলছে মনে হয় আমি মারা গেছি। এমন আমুয়া কান্দি খবর পাওয়া যায় জালাল ভাই, এই এলাকায় এমনও খবর আছে ডেলিভারিতে সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মা দুঃখিনী জীবনের তোরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন ইতিহাস আছে না? না যদি ডেলিভারিতে কোনো মহিলা মারা যায় শূন্য জানে ওয়াজ শূন্য যান,
শুধুমাত্র শোনানো ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার নবী আপনার নবী বলেছেন এই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়। কি দিয়া মায়ের মর্যাদা বুঝামু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাল মিনার রাহমাহ ওয়াকুর বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। জবানটা খুইলা বলেন মা, দিলটা নরম করে বলেন মা। মায়ের কথা হাদিসে আল্লাহ রাসূল বলছেন 3 বার, বাবার কথা বলছেন 1 বার, প্রতিবেশীর কথা বলছেন 1 বার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বাবা গো হো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। হায়রে আমার বিষয় দিছে কবর রাজাবার মা বাপ,
আমি বুঝাইয়া যাইতেছি বিষয়গুলা মাফ কইরা দিয়েন। তাহিরির সামনে ওয়াজে আইসা ওয়াজ শুননা চোখের পানি ফালাইয়া, তাহিরির সামনে ওয়াজ শুনতে আইসা আরামের ঘুম হারাম কইরা, তাহিরির সামনে ওয়াজ শুনতে আইসা ব্যস্ততা সব পিছনে ফালাইয়া, কিন্তু আপনি এত কষ্ট করে ওয়াজ শুননা আপনি আপনার মারে কষ্ট দিবেন, এমন শ্রোতা তাহিরির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? হায়রে এই পৃথিবীতে দুইটা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল কইরা ফেলায়। এটা হলো মা, এটা হলো বাবা। মা যখন দোয়া করে আল্লাহ আমার পোলাটারে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে কোটিপতি হওয়া লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। মা বাবার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এমন প্রমাণ আছে না? না আমি কেমন করে দেব মাটি, ওরে দেখ 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 পোলাপান চোখের পানি ফালায় কান্দে, মনে মাটারে কবরে ফুয়াই দিয়ে উঠছে, মনে হয় মাটারে বিদায় দেলাইছে রে। এরা মনে বাড়িতে যায় মারে মা ডাকতে পারতো না, আর আমার মতো মনে অনেকে তার বাপ হারাইলেছে, বাড়িতে যায় মনে বাপরে আর ডাক দিতে পারতো না। এই জন্য ফুলাফান গুলো কান্দছে, যাদের আব্বা আম্মা বাচ্চা রয়েছে পাওয়ার মধ্যে হাতটা দিয়ে কইয়া যায় আজকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরে বলবা আম্মা যা করছে ভুল করছে আমার মাফ করে দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও। যেই দোয়াটা মা সন্তানের জন্য করার পরে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, বাইজিদ বুস্তামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না বলে? এই পৃথিবীতে একটা মানুষের দোয়া, একটা মানুষের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে দোয়া করে, এটা হলো সন্তানের জন্য মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠি? আরো বড় করেন ঠিক না বেঠি? একটু দাঁড়াও মায়েরে দেখি, এ কান্দে করে নিছেন না মারে, কি অসহায় দিয়ে বুঝছেন না? জনম ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, আরে সাদা কাফন খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভয়রা মায়ের দেখি রে গ্রামবাসী। আর মা আসবে না রে, আসবে না। বড় মাছের মাথা লইলে মার কথা মনে হয়ে যায়, কোটি কোটি টাকা ব্যাংকে গয়না তৈলে বাপের কথা বলে। বালা একটা খাওন লইয়া বইলে মার কথা মনে হয়ে যায়। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সময় থাকতে সবগুলা টাকা মারে দেখাইয়া দিতাম, কত শান্তি পাইতো। কথা কন্যা বাজান ঠিক না বেডি? এই জন্য ওই মহিলা ডাক দিয়ে নবী গো, আমি আমার জাদুমণি রে পেটের মধ্যে ধারণ করে আমি লালন পালন করছি। যখন আমি তারে প্রসব করলাম, ডান পাশে প্রস্রাব করছে, বাম পাশে নিলাম, বাম পাশে প্রস্রাব করছে, বুকের মধ্যে রাখলাম। আমি তারে তিলে 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 একেবারে বড় করতেছি, আর আমার বয়স কমতেছে, আর সন্তানের বয়সটা যাইতেছে একবারে নাগালের দিকে। আমার তো বয়সটা একদম কমে যাইতেছে। হ্যাঁ, শরীরের পরিবর্তন হয়ে গেছে, শরীরের শক্তি আমি হারাইতেছি। আর
আর আমার ফুলার আমার জান প্রাণ রক্ত দিয়া লেখাপড়া করাইতেছি। আমার ছেলে চাকরি হয়ে গেছিল আর আমি একদম বৃদ্ধা হয়ে যাইতেছিলাম। ওই মুহূর্তে আমি সন্তানটা কইছি, পুত্রে আগের মতন আমি লড়াচড়া করতাম পারি না, আগের মতন আমি আর খাইতাম পারি না, আগের মতন আমি চলতে পারি না। কিন্তু পোলা আমারে ফালাইয়া কোথায় যায় খবর লয় না। আমার ফুল আমার এমন কষ্ট দিছে, এই কষ্টের কারণে আমি আর সহ্য করতে পারি না। কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, একদম কষ্টের স্টিম রোলারের কারণে আমার দেয়ালের মধ্যে পিঠ টিকে গেছে, আমি আর পারি না সহ্য করতাম। তখন আমি আল্লাহরে বলছি, আল্লাহ এই পুলার আমি ছোট দিকে এত বড় করলাম, এখন আমি চলতে পারি না, আমার খবর নেই না। আল্লাহ আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিছো। আপনি যে বলছেন নবী গো আমার পুলা কবর আযাব হইতেছে, আমি আনন্দ কিরে জানেননি? আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী হলো উম্মতের দেওয়ানা, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ আছে? নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ মহিলাটা কবর আযাবের কথা শুননা হাসতেছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, কিন্তু কবরে কেমন যন্ত্রণা মহিলাটা দেখে না। একটা বার সন্তানের আযাবটা কবরের পর্দাটা উঠাইয়া দেখাইয়া দাও। নবী যখন বলছে দেখাইয়া দাও, সাথে সাথে মা তাকাইয়া দেখতেছেন এই পোলাটা জাহান্নামের একটা বিছনার মধ্যে আল্লাহ করে কাঁদতেছে, বাঁচাও বাঁচা করে কাঁদতেছে। আমি একটাবার কইছি না, মারে হাজারবার কষ্ট দিলে একটাবার সামনে যায় বলবা, আম্মা আমারে মাফ করে দাও। এই মার ভিতরে কোনো কিছু থাকে না। জীবনে কোটি কোটি টাকা ব্যাংকে থইলা বোর কাছে দিলা, মা কোনোদিন তোমার কাছে 20,000 টাকা একসাথে চাই নাই। দেশনা রে ফু, দেশনা চাইছে না। 1 লাখ আমার দেশনা মা কোনোদিন চাই নাই। অথচ মা মাঝে মাঝে অসুস্থতার জন্য টাকা চাইছে, ওষুধ চাইছে। মাঝে মাঝে 500 টাকা দিলে মানুষের দুলবারে জানাইছে আমার পোলা আমারে 500 টাকা দিছে। এমন গর্বের মা, গর্বের ধন মা, কোনোদিন সন্তানের কাছে কোনো ডিমান্ড নাই। আর বিশ্বাস না করলে আমোকান্দি বাজার আসেনি, আমোকান্দি বাজার থেকে একটা লুঙ্গি কিনে আজকে বাপ করে নিয়ে দিবেন। লুঙ্গিটার দাম মাত্র 600 টাকা। 600 টাকা লুঙ্গিটা নিয়ে বাপের কাছে দিবেন। দেখবেন মার না ফালাইয়া একবারে দেখবেন কাপড় কি কইটা লাগে, স্টিকার লাগাই থাকে, স্টিকারটা ফালাইতো না বুড়া বেড়া। স্টিকার সহকারে নতুন লুঙ্গিটা লাগাইয়া দোকানের মধ্যে যায় ঠেঙ্গা কাউরি দিয়ে বইব। দোকানদারে কইব কিও নতুন লুঙ্গি দিয়ে দেখা যায়, তখন বাপটা গলাটা বইরা কইব, আমার ফুলা, আমার ফুল আনছে ফুলা। মার জন্য যদি এক বিরা পান নিয়ে যান, ঘরের দরজার মধ্যে মা বয়া বয়া মানুষের সিরা সিরা খাওয়ায় কইবে, আমার ফুল আনছে, পোলা পোলা আনছে। আমার ফুল আনছে, আমার ফুল আনছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার পোলা আমার কষ্ট দিদি দিকে বদুয়া দিছে, আমি কি জানতাম না আমার আল্লাহ এমন কষ্ট দিব? আমার ফুলার এমন কষ্ট দিলে আমি জিন্দেগিতে আমি বদুয়া দিতাম না। নবী গো আমার ফুলাটারে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহরে বলেন, চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কি জানতাম না আমার ফুলা আমার কষ্ট দেওয়ার কারণে, আমার ফুলা আমার কষ্ট দেওয়ার কারণে, আমার ফুলা আমার দুঃখ দেওয়ার কারণে কবর নিয়ে আল্লাহ এমন কষ্ট দিব, জানলে কোনোদিন বদুয়া দিতাম না। নবী গো এখানে একটা হিসাব দেখেন, মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের জন্য দরদ। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ সন্তানের জন্য মা বদুয়া দিছিল, এখন সন্তানের কষ্ট দেখে মা ক্ষমা করে দিয়েছে। আল্লাহ আমিও বলি তুমি সন্তানটারে ক্ষমা করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন রাত্রি নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা। যার মা নাই মার বাড়িতে গেছে ধোঁকা খাইব সবজি। যা দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে। বিয়া শাদির অনুষ্ঠানের অভাব নাই, বিল্ডিং তোলা বন্ধ নাই। মিলাদ পড়লাম হুজুর আইলো, মিলাদ পড়লাম সবাই আসলো, কিন্তু যেই মা আমার জন্ম দিল সেই মাটা কবরে পড়ে আছে। এর চাইতে বড় কষ্টের খবর আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াহানান্না লা ওয়াহানিল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টের উপরে কষ্ট করে তোমার জনম দুঃখিনী মা। আর বাপের কথা কেউ কয় না, বাপটা সন্তানের জন্য কি না করছে, দেহের রক্তগুলা পানি বানায়া ফেলাইছে। আরে বাপের কথা কেউ কয় না, বাপটা তোমার ছায়া হইয়া কেমনে তোমারে খাওয়ান আনছে টের পাও না। তুমি পাউরুন্ডি ঘুরছো, খেলছো, দুলছো, বাপের পকেটের মধ্যে টাকা নাই, খালি ব্যাগ নিয়ে বাজার গেছে, কার কাছ থেকে ঋণ করলো, কোথায় থেকে টাকাটা আনলো। আমরা দৈনন্দিন মোবাইলটা চালাই, এমবি না থাকলে পাগলের মতন হইয়া যায়, টাকাটা কেউ আমরা হাওলাত দেয় না। অথচ আমার বাপে 5টা ভাই 6টা বোনেরে 3 বেলা পেট বেড়া খাওয়াইছে, কিন্তু কোথায় থেকে টাকা আনলো, কেমনে বাজার করলো। বাজারটা করার সময় প্রত্যেকটা সন্তানের যে বাপ দিকে তাকায়া তাকায়া বাপটা বাজার করছে। এই বাপটা বাজারে যাইয়া পিছের মধ্যে হাত দিয়া ব্যাগটা লয়া লয়া ঘুরে পাশের মায়ের যায়, ভাই আমার কিছু টাকা দিন না দিয়ালাম। ঋণ কইরা টাকা লইয়া সন্তানের জন্য বাজার নিয়ে গেছে, পরীক্ষার ফি দিছে, রেজিস্ট্রেশনের ফি দিছে, দৈনন্দিন কাপড় কিনা দিছে। ঈদের দিন হইলে বাপে পুরান পাঞ্জাবিটা বালিশের নিচে ফালাই আয়রন করছে, কথা কোন ঠিক কিনা? আর তোমার মতন আমার মতন সন্তানের বাজারে যাইয়া নতুন কাপড়টা নিজে যাই নাই, কইছে বাবা তোর পছন্দ মতো তুই যাইয়া কিনা লইয়া আমার নতুন জামা পরাইছে, বাপটা পুরান জামা দিয়ে ইয়ার ময়দানে গেছে। এই জন্য যুবক আমার, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও। মা আছে, বাবা আছে, মক্কা আছে, মদিনা আছে। আমার নবী আপনার এবার মক্কা শরীফ গেলে, মদিনা গেলে এখন 6.5 লক্ষ টাকা লাগে, এবং উমরা করতে গেলে 1,30,000-1,35,000 টাকা লাগে। যুবক ভাই আমার নবী তো ভালো করে জানে আমার উম্মত সব টাকাওয়ালা হবে না, আমার উম্মত সব পয়সাওয়ালা হবে না, আমার উম্মত তো সবাই মদিনা যাইতে পারবে না। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি মক্কায় গেলে, মদিনায় গেলে সাফা যাওয়ার লাগে, মারওয়া যাওয়ার লাগে, মুজদালিফায় যাওয়ার লাগে, আরাফায় যাওয়ার লাগে, মিনায় যাওয়া লাগে, কত জায়গায় ঘোরা লাগে, এরপরে যায় 6 লক্ষ টাকাও লাগে। আমার নবী আপনার নবী সব উম্মতের জন্য এমন একটা ফ্যাসিলিটি আমার আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় রে বাবা, আমার আল্লাহ ওই আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। এই আওয়াজে মানি না মা ভক্ত ফুলা ফানজুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার। এই
বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ঠিক না এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আবার নবী আরো বলছেন ইদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবা রাজি থাকলে তোমার জান্নাত মা বাবা রাজি না থাকলে তুমি জাহান্নাম এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায় আমি শুরুতেই ওয়াজ শুরু করছি কেন শীতের দিন সবারে নিয়ে যেন মোনাজাতটা করতাম পারি মাহফিলটা যেন একটা সেকেন্ডের জন্য না ভাঙে এই জন্য আমি শুরুতেই কোরআন হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলাম শেষ পর্যন্ত প্রত্যেকটা সন্তানের চোখের পানি ছলছল করতেছে মনে হয় যেন তারা মারে কষ্ট দিয়ে ফেলাইছে ও যুবকরে কষ্ট দিছে অসুবিধা নাই তুমি যদি আজকে বুঝা থাকো মার কবরের পারে যায় বলবো আল্লাহ রব্বির হামহুমা রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার আব্বা আম্মা আমারে যেমনে লালন পালন করে মায়া করছে ছোটবেলায় আল্লাহ আমার আব্বা আম্মাটারে কবর ভিতরে তুমি এমন কইরা মায়া গইরো মায়া গইরো মায়া গইরো ও আল্লাহ থাকতে কদর দিছি না এখন মা গেছে শান্তি লাগে না 103 জ্বর উঠছে ডাক্তারে ওষুধ দেয় শান্তি লাগে না ডাক্তার ইঞ্জেকশন দেয় ভালো লাগে না ঘরের মানুষ পানি ঢালে ভালো লাগে না একমাত্র মা যখন কপালে হাতটা বুলাইছে সেকেন্ডের ভিতরে সব জ্বালা দূর হয়ে গেছে এই জন্য আল্লাহ গো ওই মা আমার ছোটবেলায় যেমনে মায়া কইরা লালন পালন করছে আমার মার কবরটার ভিতরে তুমি এমন করে মায়া করো বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা বন্ধু না বান্ধব নাই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায় আরে এই জাগার বন্ধু নবী মোস্তফায় আব্বায়া কন্যা আব্বায়া আম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আল্লাহ ওই আব্বায়া আম্মা যারো শুই সে মাবুদ কবরে মাফু করে দাও দয়াল নবীর খাতিরে এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া সেই মা কবরে পয়রাই আছে আমরা রে এতিম বানাইয়া চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও আল্লাহ ওই মা বাপরে মাফ করে দেন ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় বাপ তারে জিম্মি বানায় কইও না আমার টাকা দাও মোটরসাইকেল কিনবো তোমার কাছে 2 লাখ টাকা খোঁজা ব্যাপার না কিন্তু 2 লাখ টাকা ব্যবস্থা করা বড় কঠিন রে বাবা কথা কোন ঠিক কিনা মা বাপরে কষ্ট দিয়েন না জিম্মি কইরেন না আপনি অনেক বড় হওয়ার সুযোগ আছে আপনি লেখাপড়া করলে মা বাপ খুশি মা বাপ বলার আগে আপনি আপনার লাইফটারে সুন্দর করে মা বাপের দোয়া নিয়া মা বাপের দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায় কথা বলেন না ঠিক কিনা
তাই তো এক মা তার সন্তানকে ডাক দিয়া বলে, বাবা জানালাটা লাগাও। জানালাটা লাগাইতে গেল, মা বলে নাই কোনটা লাগাইবো, উপরেরটা লাগাইবো নাকি নিচেরটা লাগাইবো। সারাটা রাত সন্তানটা মায়ের হুকুমের জন্য একবার উপরেরটা লাগায় আর একবার নিচেরটা লাগায়। মা ঘুম থেকে তাহাজ্জুদের নামাজের পরে উঠতে দেখলেন সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইছে। মা ডাক দিয়া বলে, ও ফুত, আমি তোমারে বলছি জানালা লাগাইতা, তুমি দেখো এখনো জানালার পাশে দাঁড়ায় রইছো। এবার সন্তানটা ডাক দিয়া বলে, আম্মা উপরেরটা লাগাইতাম না নিচেরটা লাগাইতাম, আপনি তো আমারে বলেন নাই দুইটা লাগাইয়া দিলে যদি আপনার কষ্ট হয়, এই জন্য আমি একবার উপরেরটা লাগাইয়া বদলাইয়া সারা রাত কাটাইছি। আর আপনি ঘুমাই রইছেন, আপনি কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আপনারা ডাক দেয় নাই। মার চোখের পানি ছলছল করে। তাহাজ্জুদের নামাজের উজুর উনি পানি দিয়া উজু করলেন, উজু কইরা নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার জাদুমণি আমার সুখের জন্য সারা রাত আরামের ঘুম হারাম কইরা বালাইছে। আল্লাহ গো, আমি আমার জাদুমণির জন্য একটু দোয়া করি, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। ইতিহাসের পাতায় দেখা যায় এই সন্তানটাই ছিল হযরতে বাইজিদ বোস্তামি। ওই মার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চাহান দুই হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কবর আযাব কি সত্য না মিথ্যা? ওই কবর আযাবের চিন্তা করে একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ, একদম দিন না, চল বন্ধ করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ। আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী, তুই সঙ্গের সাথে পাইবি না এক জন। পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ। আল্লাহ আল্লাহ, মন রে হঠাৎ কি দেহি নাজরা গিলে, এ ফাঁসি দিব তোমার গলে, শেষ করিবে এ তাহিরের জীবন মন রে। মাশাআল্লাহ, ওই কবরে সঙ্গের সাথী গো, ওই কবরে সঙ্গের সাথী নবী নূরিতন পাগল মন। মাশাআল্লাহ আল্লাহ, জবান খোলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার আর ভাবলে না রে, তোর হইব রে মরণ। পাগল মন একবার আর ভাবলে না রে, তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দয়াল কেন বোঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মারহাবা আল্লাহ, দেখায়া পেরি চলো, দেখায়া পেরি চলো, মন কইরা উদাসী তোরে, আমি কত ভালোবাসি। মারহাবা, আমার নাইসা দন বজন গদয়াল, নাইসা দন বজন, কি দন আছে কি দন দিয়া রাখিতাম তো তোমার মন। মারহাবা আল্লাহ আল্লাহ, তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি, তোমার প্রেমের ভিখারি তোরে, আমি কত ভালোবাসি।